তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম একদম টাটকা পুকুরের ধরা কই মাছ দিয়ে। এই কই মাছ আমার এক বন্ধু তার পুকুর থেকে ধরে আমাকে দিয়েছে। এই কই মাছগুলোকে আমি কেটে প্রথমে ভালো করে নুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখন এই নুন মাখানো কই মাছগুলোকে আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে গ্যাসটা ধরিয়ে দিয়ে এখানে একটা কড়া বসিয়ে দিলাম, তাতে আমি প্রায় 250 ml জল দিয়ে দিলাম। এই জলটাকে আমি একটু ঈষদুষ্ণ করে নেব। জলটা আমার ঈষদুষ্ণ হয়ে গেছে, এবার এটাকে আমি বন্ধ করে দিলাম। এখন এই ঈষদুষ্ণ জলটা আমি নুন মাখানো মাছের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি এটাকে 2 মিনিট এটাকে রেখে দেব। 2 মিনিট রাখার পর এটাকে ভালো করে কচলে কচলে বারবার জল পাল্টে এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। এটাকে আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। দেখো মাছের কালারই অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এতে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে পাশে রেখে দিচ্ছি। এখন আমি এটাকে সরিয়ে নিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিয়ে একটা কড়া এতে বসিয়ে দিচ্ছি। কড়াটা আমার একটু গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে। এখন এতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে। তেলটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি ছোট করে রাখা একটা আলুকে কেটে সেই আলুগুলো তেলে ছেড়ে দিলাম এবং এই আলুগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন নেড়ে চেড়ে আলুটাকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। আলুটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি আর তেল দেব না। এখন আমি এর মধ্যে কই মাছগুলোকে দিয়ে এক এক করে দুটো করে দিয়ে এক একটা ব্যাচ আমি ভেজে নেব। একটা পিঠ 2 মিনিট ভাজার পরে আমি সেটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এবার এই পিঠটাকেও 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার মাছ দুটোকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাকি মাছ দুটোকেও ভেজে নিচ্ছি। এটাকেও 2 মিনিট ভাজার পরে উল্টে দিচ্ছি। আবার এই পিঠটাকেও 2 মিনিট ভেজে নেব। মাছগুলো দেখো আমার সুন্দর ভাজা হয়েছে। এবার এই মাছ দুটোকেও আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখো পুরো মাছ আলু আমার এরকম ভাজা হয়েছে। এখন এই তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আমার একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এতে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখন ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। ফোড়নটা আমার ভাজা হচ্ছে, শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়েছে। এবার আমি লঙ্কাটাকে একটু তুলে রাখছি, এটা আমি পরে কাজে লাগাবো। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এই মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। সেই পেঁয়াজ কুচিটা দেখো আমার ভাজা হচ্ছে। আর এই পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে দেখো এখানে আমি নিয়েছি 50 গ্রাম মতো টক দই, নিয়েছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো মেশানো আর 1 চা চামচ হলুদ। এটাকে এবার আমি ভালো করে এই মশলাটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। মশলাটা মেশাতে মেশাতে আমার পেঁয়াজটাকেও বেশ সুন্দর ভাজা হয়েছে। পেঁয়াজটা এই ভাজা পেঁয়াজের থেকে কিছুটা পেঁয়াজ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, এটা পরে লাগাবো কাজে। দেখো এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একটু আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে পেঁয়াজ আদা এটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলো তাতে কি হবে, এর সঙ্গে কষিয়ে নিলে বেশ সুন্দর নরম হয়ে যাবে। এতে রান্নার সময়টাও অনেক কম লাগবে। এবার আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটা কাঁচা লঙ্কাকে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু আমার বেশ ভালোই কষানো হয়েছে, মানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা। এবার যে বাকি মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বাকিটাকে ধুয়ে আমি একটু জল এর সঙ্গে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না বের হয়। এই অবস্থায় আমি এতে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। মশলাটা কিন্তু আমার ভালো কষানো হয়ে যাচ্ছে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি এতে হাফ চা চামচ একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে যেহেতু দই ব্যবহার করেছি তাহলে স্বাদটা ব্যালেন্স হবে। এবার আমি এখানে এই মাছ চারটিকে, ভাজা মাছ চারটি দিয়ে দিচ্ছি। ভাজা মাছ চারটি দিয়ে এটাকে সুন্দর করে একদম পুরো মশলার সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার এই যে প্লেটটাতে মাছ রাখা ছিল সেই প্লেটটা একটু ধুয়ে অল্প একটু জল, প্রায় হাফ কাপ জল আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এমতো অবস্থায় আমি এটাকে 3 থেকে 4 মিনিট ফোটাবো। 4 মিনিট ফোটানো হয়ে গেছে বন্ধুরা। দেখো মাছটা ফুটছে। এবার আমি এর পিঠটাকে উল্টে দিচ্ছি, মাছগুলোকে সব উল্টে পাল্টে আবার 3 থেকে 4 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। মাছটা আমার রান্না হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি তুলে রাখা যে কিছু পেঁয়াজ ভাজা ছিল সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা আমার একদম তৈরি। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।